আসসালামু আলাইকুম। ও বিশ্ব নবীর উম্মত, ও যুবক ভাই, তুমি কি জানো কাল কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে? তুমি কি জানো সেদিন কি হবে? যেদিন সমস্ত নবীরা, সমস্ত মানব জাতি যেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আমার নফস, আমার নফসের কি হবে? তখন এক দূর থেকে মৃদু স্বরে এক আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তুমি কি জানো সেই লোকটাকে? তুমি কি জানো সেই মহামানবকে, যে নিজের বিষয়ে চিন্তা না করে উম্মতের বিষয়ে ভাবে? তুমি কি জানো সেই লোকটাকে? সে হচ্ছে তোমার নবী, আমার নবী, আখিরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকতে থাকবে। তুমি এখনো নামাজ পড়ো না ভাই? তুমি এখনো মুখে দাড়ি রাখো না? যেই নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো পথ থাকবে না, আজ সেই নবীর দাড়িকে তুমি ফেলায় দিলা। তুমি কি এখনো বুঝতেছ না ভাই কাল কিয়ামতের ভয়াবহতা কতটা হবে? সেদিন কেউ মুখে কথা বলার সাহসই পাবে না। সেদিন কেউ কথাই বলতে পারবে না, কোন নবী পর্যন্ত কথা বলতে পারবে না ভয়ে। আর আমরা সাধারণ মানুষ, আমাদের কি অবস্থা হবে? সেই নবীর শানে কি তুমি আজকে একটা দরুদ পাঠাইছো? তোমার কি মন চায় না সেই নবীর শানে একবার সালাম পেশ করতে? তুমি কি এখনো ভুলে গেছো আমাদের দিন কি, আমাদের ধর্ম কি, আমাদের কি করা উচিত? ফিরে আসো ভাই, ফিরে আসো। আর দুনিয়ার এই গান্দা মহিলাদের পেছনে পড়ে থেকো না, ফিরে আসো। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোর পিছনে তো সারাটা জীবন শেষ করে দিয়েছো। ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো না, এখনো সময় আছে। কালকে যখন তোমার চোখগুলো বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস আর ছাড়তে পারবা না, সেদিন কি করবা? আফসোস করে কোনো লাভ হবে না ভাই। ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো। একবার মাওলাকে সেজদা দিয়ে বলো না, মাওলা আমারে মাফ করে দাও, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। ফিরে আসো ইসলামের পথে, সময় আছে এখন, ফিরে আসো।